10 টাকা তো নাই, কে পাই তো না। এই যে একটা দুটা বান্ডিল একজন দিয়ে গেছে পড়ছে, তাছাড়া মাল নাই আমার কাছে। এখন তো মেলা দাম, এখন দাম শুনতেছি যে 1000 দাম 1500 টাকা বেচে। খালি জিজ্ঞাসা করে আঙ্কেল এটা কত, এটা তো শুধু হাঁটা ধরে, এটা কত, এটা তো শুধু হাঁটা ধরে। হাজারেই লাভ 500। গুলিস্তানের নতুন নোট বিক্রি নিয়ে চলছে টাকার খেলা। 1000 টাকা মূল্যের নতুন নোটের দাম 1500 টাকা। ছোট্ট টেবিলে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে ফুটপাতে বসে আছেন ব্যবসায়ীরা। পুরনো ও ছেঁড়া টাকার নোট বিনিময়ের এই দোকানগুলো ঈদের আগে পরিণত হয় নতুন টাকা কেনা বেচার বাজারে। অনেকে এ বাজারগুলোকে নতুন টাকার হাটও বলেন। রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনের ফুটপাতে বসে এই হাট। ঈদ এলেই মানুষ খোঁজে নতুন টাকার করকরা নোট। এসব নোটে সালামি কিংবা বকশিশ দেওয়া হলে ঈদের আনন্দে যোগ হয় বাড়তি মাত্রা। তবে এবার ঈদে এই হাটে নতুন টাকার বান্ডিলের দাম বেশ চড়া। 1200 টাকা বাড়তি দিয়েও মিলছে না নতুন টাকার বান্ডিল। 10 টাকার যেই বান্ডিল 1000 টাকা থাকে, ওইখানে দেখি 500 টাকা 400 টাকা বেশি যাচ্ছে। হ্যাঁ, 20 টাকার ক্ষেত্রেও দেখি সেম অবস্থা। আবার যখন বড় বড় নোটের দিকে যাচ্ছি তখন একটু দামটা একটু কমে আসতেছে, কিন্তু সবার জন্য তো বড় বড় বান্ডিল নেওয়া পসিবল হচ্ছে না। যেহেতু ব্যাংকে পাচ্ছি না, এখন বাধ্য হয়ে এখানে আসতে হলো। এখানে এসে তো দেখি যে অনেক দাম, মানে সিম্পল একটা 10 টাকার নোট নিব 1000 টাকা, এখানে 500 টাকা অতিরিক্ত চাচ্ছে ওরা, নিতে পারলাম না। পুরাটা ঘুরছি, ঘুরিয়া তারপরে কিনলাম। দেখলাম যে না, আইসি কিনতেই হবে, মানে ঠেকা পড়িয়া সোজা একটা বাংলা কথা শেষ। দেখলাম যে না, কমে কেউ বেছে না, সবাই একরমে বেছে। তা আইসি বাংলা মোটর থেকে 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে, ওই রিক্সাওয়ালা খাড়া করে দিচ্ছি, ওইখানে গাড়ি রেখেছি, সেজন্য নিলাম। হ্যাঁ, অন্ত আবার 100 টাকা ভাড়া দিয়ে যাই দিব, তো ওই দিকে লস এই দিকে লস করে লাগি, তো নিয়ে যাই। প্রতি বছর এখান থেকে আমরা টাকা নেই। প্রতি বছর যেটা হয় যে আমরা মন মতো যে কয়টা নোট আমাদের দরকার চাহিদা অনুযায়ী আমরা নিতে পারতাম, বাট এবার তারা বলছে তারা বান্ডিল ছাড়া দিচ্ছে না, আর একটা মোটা অঙ্কের টাকা বাড়তে যাচ্ছে। আমি 1000 টাকার এখানে নতুন 10 টাকার নোট নিতে আসছিলাম, সেখানে আমার কাছে এবার চা হচ্ছে 1500 টাকা। এখন 500 টাকা তারা বেশি যাচ্ছে, যেটা মানে কারো একদিনের মানে দৈনন্দিন যে তার ইনকাম আছে সেটার সমান আর কি। এখানে নিচে হইলো 600 টাকা হইলো 2 টাকার নোট, আর নিচে হইলো 1050 টাকা, আর 500 টাকা নিচে হইলো 750 টাকা। 10 কিংবা 20 টাকার নোটের 1000 টাকা সমমূল্যের বান্ডিলের দাম বিক্রেতারা হাঁকাচ্ছেন 1500 থেকে 1600 টাকা। 50 টাকার নতুন নোটের বান্ডিলের দামও প্রায় একই, তবে 100 এবং 200 টাকার নোটের বান্ডিল মিলছে খানিকটা কমে। বিক্রি হইতেছে খুচরা বাজারে 1500 টাকা হাজারে। 10 টাকা নোট 1000 1500 টাকা, 20 টাকা নোট হইতেছে আপনার 1000 1250 টাকা, আর আপনার 50 টাকা নোট হইতেছে আপনার 1000 60 টাকা, 100 টাকা নোট হইতেছে 1000 30 টাকা, 200 টাকা নোট 1000 হইতেছে 30 টাকা, আর 20 টাকা তো বললাম আপনার, আর 5 টাকা নোট হইতেছে আপনার 1000 1500 টাকা। 10 টাকার নোট একটা হলো 500 টাকা, মানে 480 টাকা বেশি লাগে, 1000 আর এগুলো হলো আপনার বান্ডিলে 400 টাকা, 100 টাকাটা হলো 10,400 টাকা বেশি। বিক্রেতারা বলছেন নতুন নোট ছাপানোতে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞায় চাহিদা মতো তারাও পাচ্ছে না নতুন নোট। কিছুদিন আগে ওরা সার্কুলার দিছে যে এই মুজিবের মাথা ওরা ছাড়বে না, এই জন্য মানে পুরাতন যেই নোটগুলো আছে ওগুলি বিনিময় হবে। নেক্সট মানে আরও মাস দেড়েক পরে আর কি ওরা নতুন নোট যখন ছাড়বে এগুলো ওরা মনে করেন যে জমা নিয়ে নেবে, ওগুলি ছেড়ে দেবে। এবার একটু বাড়তি এই কারণে ব্যাংকের থেকে বলছে ব্যাংকে টাকা দিবে না, নতুন টাকা দেয় না, এর জন্য আর কি বাড়তি বেশি। এখন টাকাটা খুব সংরক্ষণ পাওয়া যাচ্ছে না, এখন ওই ধরনের লাগে নাই। এখন বেচা কিনি বর্তমানে 100 লোক যদি জিজ্ঞাসা করে, খুব হলে 5 জনে কিনে, 95 জনে হাইটা জায়গা দাম বেশি দেয়। অবস্থা বাজারে গেছে বুধবার দিন থেকে ব্যাংকের টাকা দেওয়া নিষেধ, তারপরে থেকে গুলিস্তান টাকা আসে না দেখে আমাকে ব্যবসা ডাই মানে পান খাওয়া হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে প্রতি বছরের মতো এবার ঈদের আগেও নতুন নোট বিনিময়ের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে নির্ধারিত শাখাগুলোতে 65 লাখ টাকার সমপরিমাণ নোট পাঠানো হয়। এসব নোটে বঙ্গবন্ধুর ছবি থাকায় বিতর্কের কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে বিতরণ। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।